তো ভিউয়ার্স, রিমিনির দিন শেষ। এখন থেকে আপনারা নতুন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার গোলা ফটোকে কিন্তু একদম ক্লিয়ার করতে পারবেন। আমরা কিন্তু রিমিনি অ্যাপস থেকে কোনো ফটোকে ক্লিয়ার করতে গেলে 8-10টার মতো অ্যাড দেখতে হয় এবং অনেক টাইম লাগে এবং একদিনে কিন্তু 3টার বেশি ছবি কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবো না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি এমন একটা অ্যাপস এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গোলা ছবিকে ক্লিয়ার করবেন এবং কোনো প্রকার টাকা পয়সা পেমেন্ট করতে হবে না। শুধুমাত্র আপনারা ফ্রিতে কিন্তু অ্যাপসটিতে ইউজ করে কিন্তু গোলা ছবিকে কিন্তু ক্লিয়ারলি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। সিম্পলি আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোমে আসার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এইখান থেকে উপরে সার্চ বার একটা সার্চ করবেন। এখানের মধ্যে উই গো কাপ লিখে সার্চ করবেন। উই গো কাপ লিখে সার্চ করার পর প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার উপরে কর্নারে সার্চ একটা অপশন দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনারা এখান থেকে এই সার্চ বারের মধ্যে একটা ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে সার্চ বারে একটা ক্লিক করলাম। এরপর এখানের মধ্যে লিখে দিবেন AI5 লিখে। AI5 লিখে সার্চ করার পর এবার সার্চে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ভিডিও শো করবে। আপনার মোবাইল ফোনে সেম ভিডিওটি শো করবে। এরপর সিম্পলি এই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। এই ভিডিওতে ক্লিক করার পর এরকম একটা আসবে। উপরে ক্রসে একটা ক্লিক করবেন। এখান থেকে ব্যাক করবেন। ক্রসে ক্লিক করার পর এবার দেখতে পারবেন যে একটু নিচের দিকে স্লাইড করবেন। নিচে আসার পর একেবারে নিচে দেখতে পারবেন যে বেস্ট ফটো এনহ্যান্সার ব্লু একটা লেখা থাকবে। সিম্পলি আপনারা এখানের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এবার দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসার পর এখানের মধ্যে আবার একটা এরকম ছবি দেখা যাবে। এবার নিচে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনারা এখান থেকে এই ডাউনলোড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার অ্যাপসটি এখানের মধ্যে ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল করা আছে। এরপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর সিম্পলি হোম বাটনে চলে আসবেন। হোমে আসার পর অ্যাপসটি এখান থেকে ওপেন করবেন। আমি সিম্পলি অ্যাপসটিতে একটা ক্লিক করলাম। অ্যাপসটিতে ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সিম্পলি এখান থেকে ক্লোজ করবেন। ক্লোজ করার পর এবার নিচে আপনারা প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্যান ফটো আছে এবং চুজ ফ্রম অ্যালবাম আছে। সিম্পলি আপনারা সবাই এখান থেকে চুজ ফ্রম অ্যালবাম এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যালাউতে একটা ক্লিক করবেন। এবার দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে যতগুলো ফটো অ্যান্ড ভিডিও আছে সব কিন্তু এখানের মধ্যে শো করবে। সিম্পলি এবার আমি এখান থেকে একটা গোলা ছবি নিচ্ছি। আমি এখান থেকে একটা গোলা ফটো নিলাম। নেওয়ার পর দেখতে পারবেন যে ছবিটি এখানের মধ্যে চলে আসবে। এবার সিম্পলি আমরা এখান থেকে এনহ্যান্স এখানের মধ্যে একটা ক্লিক করব। তার আগে একটু জুম করে দেখাই। দেখেন ছবিটা কিন্তু একেবারে কিন্তু ঝাপসা দেখা যাচ্ছে এখানের মধ্যে। সিম্পলি আমরা এখান থেকে এনহ্যান্সে একটা ক্লিক করে দিব। এনহ্যান্সে ক্লিক করার পর কিছুক্ষণ এরকম আপলোডিং হবে, লোডিং করবে কিছুক্ষণ। নেট কানেকশন অবশ্যই প্রয়োজন। নেট কানেকশন হলে কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে এই ছবিটা কিন্তু একেবারে এইচডি কোয়ালিটি ক্লিয়ারলি হয়ে যাবে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারবেন যে আপনার ছবিটি এখানের মধ্যে কিন্তু 100% ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ক্লিয়ারলি হয়ে যাবে। তো ভিউয়ার্স, অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেল। এবার সিম্পলি আমি জুম করে দেখাবো আসলে ছবিটা কতটুকু কিন্তু এখান থেকে ক্লিয়ারলি হলো। সিম্পলি আমি এখান থেকে জুম করতেছি। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের ছবিটি আগে কিরকম ঘোলা ছিল আর এখন দেখেন একেবারে কিন্তু ক্লিয়ারলি এইচডি ভাবে বোঝা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আমি নিজেও আমার ফটোগুলোকে ক্লিয়ার করি এরকম গোলা ছবিগুলোকে। যারা নর্মাল মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করেন অনেক সময় কিন্তু ছবি গোলা টাইপের চলে আসে। তো চাইলে আপনারা এখান থেকে এটাকে ইজিলি ক্লিয়ার করতে পারবেন। এবং এই অ্যাপসের মধ্যে আরেকটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো কিন্তু চাইলে আপনি আবার আগের মতো কালার নিয়ে আসতে পারেন। ধরেন আপনার এরকম একটা ছবি আপনি কালারিং করেছেন। কালার করার পর আপনি ওই ছবিটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর ওই কালারিং ছবিটিকে আপনি ডিলিট করে দিয়েছেন। এখন কিন্তু আপনার হঠাৎ করে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটি কালারিং এর প্রয়োজন হলো। তো আপনি কিভাবে ওই আগের কালারটা ফিরিয়ে আনবেন? ওটা করার জন্য নিচে একটা কালারাইজ অপশন পেয়ে যাবেন। এখানের মধ্যে একটা ক্লিক করবেন। ওটা কিভাবে করবেন? ওটা করার জন্য নিচে আবার এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে চুজ ফ্রম অ্যালবাম এবার আপনি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে প্রীতির ছবিটি সিলেক্ট করলাম। এরপর নিচে কালারাইজ এখানের মধ্যে একটা ক্লিক করবেন 2 নম্বরে। এখানে ক্লিক করার পর সেম ভাবে আবার কিছুক্ষণ লোডিং করবে। আমরা জাস্ট এখানের মধ্যে কিছুক্ষণ ওয়েট করতেছি। অলরাইট গাইস, দেখতে পারতেছেন আমাদের এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটি কিন্তু একেবারে এখান থেকে কালারিং করে নিয়ে এসেছে। দেখেন আগের ছবিটি কেমন ছিল এবং এই ছবিটি দেখেন বর্তমানে কিন্তু কালারিং করে অলরেডি এইখান থেকে এই অ্যাপসটি আমাদেরকে দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ট্রিক্সটা ইউজ করে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলোকে কিন্তু কালারাইজ করতে পারবেন মাত্র 1 ক্লিকে।
এরপর ছবিটি কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে কর্নার আইকনে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে গ্যালারিতে ছবিটি সেভিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।